হাই বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাব ঘুষকরা, সঙ্গে ম্যাডাম থাকবে। জানি না যে কতটা ভিডিও তোমাদের দিতে পারবো, চেষ্টা করব যাতে ভালো ভালো ভিডিও দেওয়ার। আজকে আমি ঘুষকরা যাব ম্যাডামকে নিয়ে, সঙ্গে ম্যাডাম থাকবে। এই গাড়ি আমার দাঁড়িয়ে আছে, আমি এখন গ্যারেজে আছি। গ্যারেজ থেকে গাড়িটা বার করব। গাড়ি গ্যারেজ থেকে বার করে ম্যাডামের বাড়ি যাব, ম্যাডামকে চাপিয়ে ঘুষকরা বেরিয়ে যাব। কিছুটা ভিডিও রাস্তা সময় পেলে অবশ্যই শ্যুট করব। রাখছি আপাতত, বাই। হ্যাঁ বন্ধুরা, প্রথমে গাড়িটা আমার গ্যারেজ থেকে বার করতে হবে। গ্যারেজটা খুব ছোট, একটু দেখে শুনে বার করতে হয় গাড়িটা। কেন ছোট না, গেটটা ছোট আছে। যেখানটা দিয়ে বেরোবো গাড়িটা আমার বার করবো, সেই গেটটাই ছোট আছে। একটু দেখে শুনে বার করতে হয় গাড়িটাকে, প্রচুর সাবধানে। কেন ম্যাডামের তো নতুন গাড়ি, দাগ হয়ে গেলে বাবারে বাপ, একটু সাবধানেই বার করতে হয় এখানটা। ম্যাডামের নতুন শখের গাড়ি কিনেছে, কিন্তু রাস্তায় চললে তো একটু দাগ দুগ তো হবেই। তাও সাবধানে চালাই, যতটা পারি ততটা সাবধানে চালাই। আমি সাবধানে চালালেও তো কী হবে, আরও তো গাড়ি আছে না, তাদের তো দেখতে হবে তারা কেমনভাবে চালাচ্ছে। একটু গেটটা আমাকে খুলতে হবে, গেটটা না খুললে গাড়ি বার করতে হবে না। একটু গেটটা খুলে আসি বন্ধুরা। গেটটা খুলে নিলাম, এবার আমার গাড়িটা বার করতে আর অসুবিধা হবে না। গেটটা খুলে গাড়িটা বার করছি। আবার গেটটাকে আমাকে লাগাতে হবে, চাবিটা দিয়ে বন্ধ করে তালা মেরে যেতে হবে। বন্ধুরা, গেটে তালা মেরে দিলাম। এবার গাড়ি নিয়ে বেরোচ্ছি, রাস্তার দিকে রওনা দিচ্ছি। জয় মা দুর্গা দুর্গা, কা করবে মা। গাড়ি নিয়ে বেরোলাম, রাস্তায় যাচ্ছি। এখন ম্যাডামকে চাপাতে ম্যাডামের বাড়ি যাচ্ছি। নকালে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়, সেখানে গলি গালা দিয়ে যাওয়া আর এত বড় গাড়ি নিয়ে যাওয়া মানে অনেক টাফ ব্যাপার। কী করবো, কাজ তো করে খেতে হবে। বন্ধুরা, একটু বর্ধমান শহরটা দেখিয়ে দিই যে কেমন জঞ্জাট থাকে। আমি যাবো এখন সর্বমঙ্গলা পাড়া দিয়ে গাড়ি আমার চললো, যাচ্ছি। দেখি ঘুষকরা যাওয়ার দিয়ে কিছু রাস্তা ছবি আপলোড করতে পারি কিনা। এই দেখো টোটোর অবস্থা, বর্ধমান এইটাই হচ্ছে, টোটোর বেশি জ্যাম। নকালে গাড়ি চালানো মানে অনেক ব্যাপার আছে, কঠিন। তাও ধরে ধরে চালাতে হয়, বিশেষ করে টোটো বাইকওয়ালা রিক্সাওয়ালা এরা এত আসে না, চেপে দিয়ে চলে যায়। বাইকওয়ালা রিক্সাওয়ালা সবাইকে বাঁচিয়ে চলতে হয়। আমি এখন সর্বমঙ্গলা পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি বিরাটা হয়ে। সবাইকে বাঁচিয়ে চলতে হয়। চার চাকা মানে কিছুটা ছোটোখাটো দোষ হলেই আগে চার চাকাকেই দোষ দেবে, বলবে তুমি এত বড় গাড়িটা নিয়ে এসছো,
আগে আমাকেই দোষ দেবে, কিন্তু ছোটো গাড়িতে অতটা নিজের দোষটা ধরবে না, বিশেষ করে বড় গাড়ির দোষ ধরবে। তাও একটু ফাঁকা আছে দুপুরে বলে, দুপুর দিকটা বলে একটু ফাঁকা আছে, কিন্তু আরও জ্যাম থাকে রাস্তাটা। টোটোওয়ালা যাবে গুট গুট করে নিজের মতন, রাস্তা যাবে তো যাবে গুট গুট করে রাস্তা, এমনি ছোট রাস্তা, তার উপরে যাবে নিজের মতন, নিজের ঘ্যামে চলে টোটোওয়ালাগুলো। দেখছো, গাড়ি চালানো এত সহজ না লোকালে। যে যারা বলে যে নতুন গাড়ি চালানো শিখতে চায়, মানে এরকম ব্যাপার আছে। সবাইকে মেনে চলতে হয়, বাইকওয়ালা টোটোওয়ালা সবাইকে দেখে পাস করতে হয় গাড়ি। আর এই গরমে রোদ, বাপরে বাপ, তো গরম দিয়েছে। এসি চালিয়েও লাভ নেই, এসি চালিয়ে আরও গরম করবে আমাকে। তো নামতে হবে, আবার রাস্তায় দাঁড়াতে হবে, ম্যাডাম চাপবে তারপর না। আরে বাবা, গরম যা দিয়েছে আজকে, বিশাল গরম। তারপর বর্ধমান শহরে আরও ঝামেলা হচ্ছে, রাস্তাগুলো কেটে দিয়েছে, কেটে দিয়ে ড্রেন নালা যা পাচ্ছে সব খুঁড়ে রেখে দিচ্ছে। বাবারে বাপ, দেখছো কেমনভাবে আসছে টোটো, টোটো আসছে রকেটের মতো, রকেট রকেট, এদের কোনো ব্রেক নেই কিছু নেই, তাও সেই এত স্পিডে আসবে। গুলি গালা দিয়ে গাড়ি চালানো অনেক টাফ। বর্ধমান শহরে তো আরও বেশি ঝঞ্ঝাট, টোটো আছে, রিক্সাওয়ালা আছে, বাইকওয়ালা আছে, কতজনকে বাঁচিয়ে চালাতে হয়। বাইকওয়ালা টোটোওয়ালা সব রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, সেগুলোকে বাঁচিয়ে চালাতে হয়। আর ম্যাডামের তো শখের গাড়ি, নতুন গাড়ি, আরও ভয় লাগে, তাও একটু দেখে শুনে চালাই। ওকে বন্ধুরা, রাস্তায় দেখা হচ্ছে এখন বর্ধমান সর্বমঙ্গলতলা পাড়া ব্রিজটা পেরোলাম, সামনে সর্বমঙ্গলতলা পাড়া মন্দির আছে, মন্দিরটা দিয়ে বেরোচ্ছে এখন। জয় মা সর্বমঙ্গলা, রক্ষা করবে মা। আমাদের এই সর্বমঙ্গলা পাড়া মন্দির পেরোলাম, এখন নতুন একটা ঘাট হচ্ছে সর্বমঙ্গলা পাড়ায়, এই যে ঘাটটা দেখা যাচ্ছে, এই ঘাটটা নতুন হচ্ছে, বহুদিন ধরে কাজ চলছিল, আপাতত এখন কমপ্লিট করে দিয়েছে। একটু দাঁড়ায় এখানটা, দিদিকে ফোন করি দেখি। হাই বন্ধুরা, সর্বমঙ্গলা পাড়ার সামনে দাঁড়িয়ে আছে, এখনও দিদি আসেনি, তো একটু সাপোর্ট করবে। দাঁড়িয়ে আছে এখানে সর্বমঙ্গলা পাড়ায়। তোমরা যদি লাইক কমেন্ট করো তবে তো আমার চ্যানেলটা উঠবে, তোমরা সাপোর্ট করবে বন্ধুরা, চ্যানেলটাকে যেন আরও এগিয়ে যেতে পারি, তোমরা একটু পাশে থেকো।
হাই বন্ধুরা, ফাইনালি গুসকরা পৌঁছে গেলাম। এই যে গাড়ি দাঁড় করানো আছে, আমি এখানটা দাঁড়িয়ে আছি গাড়ির পাশে। ফাইনালি গুসকরা পৌঁছে গেছি। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও যাতে আপলোড করতে পারি। টাটা, বাই বাই।